আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ওমানের ভিসা কিছুদিন যাবৎ খুলতেছে। তো বাংলাদেশের ভাই এবং বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, দালালদের থেকে অনেক সাবধানে থাকবেন। আসলে ভিসার ব্যবসা যারা করে 20 থেকে 50 হাজার টাকা লাভ করলে সেরকম এইটা বেশি একটা লাভ হয় না। ঠিক আছে, অরিজিনালি আপনাদেরকে আমি একটা বলি, 211 রিয়াল একটা মাজনের ভিসাটার দাম। ঠিক আছে, তারপরে এটা ভিসা এখানে আসতে গেলে ভিসার স্ট্যাম্প মারতে হইব। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের টুকিটাকি টাইপ টিপ করতে হইব, এগুলো মিলাইয়া প্রায় 300 রিয়ালের মতো, 300 রিয়াল খরচ হয়। তারপরে এগ্রিমেন্ট আছে, 60 রিয়াল এগ্রিমেন্ট নিব। তে এখানে আপনার 360 রিয়াল। তো বিমানের টিকিট আসতে গেলে এখন যে চাহিদার দাম 140 রিয়াল আনুমানিক, আপ ডাউন করতেছে 100-150 রিয়ালের মতন। তো কমে আসবে 120 রিয়াল, 10 রিয়ালের মতন আরও কমে আসবে যদি কমেই, না হলে টিকিটের দামটা অতিরিক্ত বেশি। আর বাংলাদেশের এয়ারপোর্টের তো দালালরার অভাব নাই, সিন্ডিকেট করে লাগছে, টিকিটের দামটা বেশি। তো ওইদিকে আমি না যাই, আমি ওমানের ভিসার কথা বলছি কত টাকা খরচ আসে। তো 360 রিয়াল আপনাদেরকে বলছিলাম। তারপরে একটা লোক এই যে ভিসাটা, যে বিএমইটি যে কার্ডটা আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হইব। ঠিক আছে, ইয়ানো আরও খরচ আছে, ট্রেডিং দিতে হইব। তো সব কিছু এভরিথিং মিলায় এখানে আগে আমরা ওদের ভিসার কাজ করাইছি প্রায় প্রতি 5টে, আমি 16 সালে কাজ করাইছি ভিসার কাজ শুধুমাত্র 3,000 টাকা দিয়ে। এখন আনুমানিক তো 10,000 টাকা লাগছিল। এখন আনুমানিক দেশের কথাটা বলতে পারতেছি না, অনেকে আবার 2022 সালে আবার 10,000 টাকার মতন এরকম একটা আমি শুনছি অবশ্য। তো এ সময় আমি তো ভিসার ব্যবসা করি না, মানুষ তো শুনি যে 10,000 টাকা একটা ভিসার কাজ করে দিলে 10,000 টাকা নেয়, ট্রেডিংয়ে ফিঙ্গারপ্রিন্টে সবই তো বিএমইটি কার্ডটার জন্য। বিএমইটি কার্ড মানে 2-3 হাজার হলে চলে। তারপরে তাদের একটু হর্ষ পানি দেওয়া লাগে, ভিসাটার কাজ করে দেয় এম্বাসি থেকে। তো সব মিলাইয়া মনে করেন যে বাংলাদেশে গেছে 10,000, আর টিকিট ধরেন 40 বা 50 হাজার টাকার মতন এরকম আসে। এরপরে আপ ডাউন করলে কমলে 30,000 টাকার মতন আসে। তা আনুমানিক আপনি 50,000 টাকা বাজেট দূরা লাগতে হইব টিকিটের দাম, আর ভিসার কাজ দূরা লাগতে হইব 10,000, 60,000। ঠিক আছে, এরপরে এখানে আসতে গেলে আপনার একটা লোকের খানা বাবদ, খানায় খরচ হয়ে লম্বা সম্পূর্ণ মিলে 50 রিয়াল ধরেন এভরিথিং। ঠিক আছে, আমি ওই যে বলছিলাম 360 রিয়াল, 360 রিয়ালের লোকে আরও 50 রিয়াল ডুব দেন, না 40 রিয়ালের ডুব দেন, বাস ইয়ানো 400 সমান করেন। ঠিক আছে, আর বাংলাদেশের মধ্যে কত 60,000 টাকা। বাংলাদেশ মোট গেছে 60,000। আর এখন 2 বছর পরে ওমান খুলতেছে, কীরকম টাকা পয়সা যাইবেও এখনও বলা যাইতেছে না, কারণ বাংলাদেশ হলো দুর্নীতির দেশ। একটু হইলে আটটু পাড়ায় কইব, কারণ অনেক দিনের উপাস ওমানের ভিসা বন্ধ আছিল। তো আপনাদেরকে বলছি, ওমানে 400 রিয়াল খরচ আছে। 400 রিয়াল আপনার খাপ ডাউন করলে, এটা কনভার্ট করলে 400 রিয়ালে আপনার আসে 305-7 রিয়ালে 1 লাখ হয়ে যায়। ধরুন 300 রিয়ালে 1 লাখ, 33,000, 1,33,000। ঠিক আছে, 1,33,000 টাকা ওমানের খরচ। এরপরে এয়ারপোর্ট আইলা, এয়ারপোর্ট গাড়ি থেকে আনন্দ লাগে, যেন 10 রিয়াল খরচ। এরপরে নাস্তা পানি খাইতে গেলে মিলে আসলে 15 রিয়াল খরচ হয়ে যাবে, বাংলার 5,000 টাকা বুঝছেন। তো 5,000 আর এখানে হলো 33, 1,33,000 কত হয়েছে? 1,38,000 টাকা। আর 60,000 টাকা টিকিটে, আনুমানিক। টিকিট তো আপ ডাউন করলে কম বেশি, এটা 10,000 বাঁচতেও পারে, কমতেও পারে, কিন্তু আমি মূলত বিষয়টা আপনাদেরকে বলছি যে ওমান আসতে গেলে কত টাকা মোট খরচ হয় সেই কথাটা আপনাদেরকে বলছি। তো ভিসার কাজ 10,000, টিকিট 50,000, 60,000। আর এয়ারপোর্ট থেকে আনতে গেলে ওকে 5,000 টাকা গাড়ি ভাড়া দেবো বাংলার, 65,000। আর 400 রিয়াল, ওমানের 400 রিয়াল বাংলাদেশের কনভার্ট করলে আসে 1,33,000 টাকার মতো, ধরেন না 35, 1,35,000 আর ওখানে 65,000। তো কত হয়েছে? 2 লক্ষ টাকা বরাবর টোটালি খরচ হয়। কেউ যদি আপনার সাথে মানে নিজস্ব কোনো লোক বা 20,000 টাকা লাভ করলো এনাফ। যদি এঙ্গেজ ভিসা, মালিকানা ভিসা আসেন কারো দোকানে, তো অনেকে লাভ করতেও পারে, অনেকে লাভ নাও করতে পারে। ঠিক আছে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমি প্রায় 9 বছর ধরে ওমান থাকি। তো ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতায় আপনাদেরকে বলছি, তো টোটাল এখন বর্তমানে আপডেট আনুমানিক 2 লক্ষ টাকার বেশি হবে না। ভিসাটা টোটাল আনতে গিয়ে আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিলে প্রায় 1 মাসের খানা বাবদ, 1 মাসের খানা সব টোটালি খরচ 2 লক্ষ টাকা। ঠিক আছে, আপনারা যে 3 লাখ টাকাতে আন,
3 লাখ কেউ 20 কি 3.5 লাখ টাকা দেয়, বা 1.5 লাখ 2 লাখ টাকা যদি একটা বিষাদ লাভ করে লাগে, জুলুম ছাড়া অত্যাচার আর কিছু না। ঠিক আছে, তো একজন আপন মানুষ, আত্মীয় স্বজনের ব্যাপার বা বন্ধু যে আসুক, 20,000 30,000 টাকা লাভ করলে চলে এনাফ। কারণ এটার পরিশ্রম যে কাজ করতেছে, কাজের অনুযায়ী যদি হাজিরা নেয়, সে তো একটা মেয়ে ইয়ানো যাইতে হইব, ওই অফিসে যাইতে হইব, ইয়ানো এটা করো, এই কাগজপত্র দৌড়াদৌড়ি করতে হবে। সে যে কাজের ক্ষেত্র থেকে যে সময়টা বের করে যা, তারও তো একটা হাজিরার দরকার। তার হাজিরাটা যদি হিসাব করে, তাহলে 20-30,000 টাকা লাভ করলে তার এরকম কোনো যায় আসে না। ঠিক আছে, যদি 50,000 টাকা করলো জুলুম হয়ে যায়। 20,000 30,000 টাকা আনাফ একটা বিষাদ থেকে লাভ করলে, একটা লোক আনাফুন যদি, কারণ এইটার তলে পরিশ্রম খাটে। 20,000 30,000 টাকা আনলে সমস্যা নেই। তো আপনারা অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে আসবেন। ঠিক আছে, অযথা ওমান ভিসা খুলতেছে দৌড় দিয়ে আই করবেন না। ঠিক আছে, আর অযথা বেশি টাকা দিবেন না, তো বুয়া কিছু। ঠিক আছে, লাভ নাই, এই নাই সেই নাই। আমার হলো অরিজিনাল কথাটা আপনাদের আজকে কথাটা আমি ফাঁস করে দিছি ওমানের ভিসা তদন্ত করে। ঠিক আছে, ওমানের ভিসা কত টাকা খরচ হয় সম্পূর্ণ। কেউ যদি আপনার থেকে 2,30,000 টাকার বেশি নেয়, আপনি আইসেন না। যে ভাই 20-30,000 টাকা লাভ করলে চলে, এটার মধ্যে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা লাভ করে নেবেন একটা ভিসার মধ্যে, তো চলবো নাকি? তো ভিসা আসবেন না, কারণ এত সব কাম কাজ বেশি নাই। যারা হাতের কাজ শিখা আছে, তারা মোটামুটি কিছু একটা করে খাইতে পারতেছে, চলতেছে। তো এটাই বাংলাদেশের যুবক ভাইদেরকে আমি একটু সাবধানতার অবলম্বন যে টোটাল হিসাবটা আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমান প্রবাসী আব্দুল কাইয়ুম।